আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব একটা বশীকরণ তাবিজ নিয়ে। বশীকরণ তাবিজ হচ্ছে কাউকে বশ করা, নিজের বাধ্য করা, নিজের গোলাম বানানো। এমনভাবে নিজের গোলাম বানানো যে তাকে আপনি যা বলবেন সে তাই করবে, আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে, এক কথায় আপনার কিনা গোলামের মতো কাজ করবে। এবং এটা করতে পারবেন এবং ছেলে অথবা মেয়ে সবার ক্ষেত্রেই, কারণ এটা কুফরি তাবিজ, তো ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে এই তাবিজটা করা যাবে, দূরে অথবা কাছে। এটা সুবিধা হচ্ছে দূরে কোনো ব্যক্তি আছে তাকেও যদি আপনি বশ করতে চান, যদি তার নাম জানা থাকে তাহলে তার নামের উপরে চালান করে আপনি তাকে বশ করতে পারবেন। সে দেশের বাইরে থাকলেও কিন্তু আপনি এটা করতে পারবেন যদি সঠিকভাবে তাবিজটা করতে পারেন। তো ভিউয়ার্স, কবিরাজের জগতের ভিতরে সবচেয়ে কঠিন কোনো কাজ থাকলে সেটা হচ্ছে কাউকে বশ করা। একজন মানুষ আর একটা মানুষের মনের ভিতরে ঢুকা বা তাকে নিজের মতো করে চলানো, নিজের আয়ত্তে তাকে আনা, এটা কখনোই সহজ কাজ না। যে বলবে সহজ কাজ, বশীকরণ, এক তরিতে বশীকরণ, 5 মিনিটের ভিতরে বশীকরণ, তার মতো বোকা পৃথিবীতে কেউ নেই। আর বেটা তুই কইরে দেখা, একটা লোক হয় আর একটা লোকেরা বশ করা কখনোই সহজ কাজ না। এটার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। তাবিজের যে কন্ডিশন আছে, যে শর্তগুলো আছে, প্রত্যেকটা পালন করতে হবে। সঠিকভাবে তাবিজ লিখতে হবে এবং বশীকরণ তাবিজ জাগানোর যে মন্ত্রগুলো আছে এগুলোও পাঠ করতে হবে আলাদা আলাদাভাবে। তারপরে কিন্তু আপনার তাবিজটা সঠিকভাবে হলেই আপনার কাজ হবে। কাজ যে হবে না এরকম কথা না, কাজও হবে, প্রত্যেকটাই কাজ হবে। একটা তাবিজ করলে একটাতেই কাজ হবে, কিন্তু সঠিকভাবে সম্পূর্ণ নিয়ম অনুযায়ী করতে হবে। আর এটার জন্য ন্যূনতম সময় লাগবে 3 দিন। আপনারা যদি বলে 1 সেকেন্ডেই 5 মিনিটেই বশ করে ফেলবেন, এটা সম্পূর্ণ মিথ্যা। সর্বনিম্ন একটা তাবিজের প্রভাব পড়তে 3 দিন সময় লাগে। তো ভিউয়ার্স, আমি এগুলা কথা না বলি, এই তাবিজটা যারা করতে চান কোনো লোককে বশ করার জন্য, কোনো স্বামী যদি তার স্ত্রীর জন্য করতে চান বা কোনো স্ত্রীর জন্য তার স্বামীকে বশ করতে চান, তাহলে কিন্তু করতে পারবেন। কারণ বিবাহিত অবিবাহিত সবার ক্ষেত্রে এই তাবিজটা কাজে দিবে। কুফরি তাবিজের একটা গুণ হচ্ছে এটা যে কোনো মানুষের ক্ষেত্রে করা যায় যদি সঠিক নিয়মে করেন। তো ভিউয়ার্স, যারা একান্তভাবেই কাউকে মন থেকে চান, তারা যদি বশটা করতে চান, কিভাবে করবেন আমি নিয়মটা বলে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন, আর আমি যেই নিয়মে কাজটা করতে বলবো আপনারা সেম টু সেম ওই একই নিয়মে করবেন। নিজে নিজে পণ্ডিত করার চেষ্টা করবেন না, তাহলে জীবনও কাজে সফল হইতে পারবেন না। ঠিক আছে, আমাকে গুরু মানতে হবে না, ভাই হিসেবে মেনে আমার নিয়ম মেনে কাজ করেন, আপনার কাজ হবে। তো ভিউয়ার্স, তাহলে কীভাবে করবেন এই তাবিজটা ভালোভাবে দেখে নেন কীভাবে তাবিজটা লেখা আছে। লিখে নেওয়ার পর যে কোনো একটা শুক্রবারের দিন জুমার নামাজের পর এই তাবিজটা লিখবেন। এবং এই তাবিজটা লেখার জন্য আপনার কোনো জায়গায় যাইতে হবে না, নিজের ঘরে বসে তাবিজটা লিখতে হবে। নিজের ঘরে বসেই নতুন সাদা কাপড় কিনে আনবেন বাজার থেকে। কিনে এনে সেই সাদা কাপড়ের উপরে কাম, সিঁদুর আর গোচনা মিশ্রিত করে কালি বানাবেন। এবং এই কালি দিয়ে ডালিম গাছের ডাল কাটি কলম বানাবেন। এই কলম ধারা সাদা কাপড়ের উপরে এইভাবে 2টা তাবিজ লিখবেন আমি যেভাবে বলছি। তো এইভাবে 2টা তাবিজ লিখার পর তাবিজের নিচে দেখেন নাম দেওয়া আছে, এই নামগুলো লিখবেন। প্রথমত ছেলের নাম প্রথম, তারপর ছেলের বাবার নাম, তারপরে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। ছেলে করুক বা মেয়ে করুক, ছেলের নাম আগে দিবেন, ছেলের নাম, ছেলের বাবার নাম, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। এভাবে 2টা তাবিজ এই নামগুলো সঠিকভাবে লিখবেন। তো নামগুলো সঠিকভাবে লিখার পরে আপনি তাবিজ দুটাকে ভালোভাবে পল্টাবেন। পল্টায় তাবিজের ভিতরে মিষ্টি দিবেন, মিষ্টির শিরা দিবেন বা মধু দিবেন, দিয়ে তারপরে পল্টাবেন। বলটায় 2টা তামার মাদুলিতে ভরবেন। তামার মাদুলিতে ভরার পর একটা তাবিজ আপনি নিজে ব্যবহার করবেন কালো সুতা দিয়ে ডাইন হাতে, বুঝছেন। আরেকটা তাবিজ একটা মাটির হাঁড়িতে কিছু মধু রাখি, সেই মধুতে ওই তাবিজটা চুবিয়ে রাখবেন বা ডুবিয়ে রাখবেন। ডুবিয়ে রাখি কালো কাপড় দিয়ে পেঁচিয়ে আপনি যেখানে থাকেন, যেই রুমে থাকেন সেই রুমে যে কোনো একটা জায়গায় মানে টাঙ্গায় রাখবেন বা ঝুলিয়ে রাখবেন। এইভাবে 2টা তাবিজের কাজ যখন সম্পন্ন করবেন, করার পর প্রত্যেক দিন আপনার শোয়ার পূর্বে এই তাবিজটাকে আপনি দেখবেন, ওই হাঁড়িটাকে আপনি দেখবেন। এভাবে 3টা দিন শুধু হাঁড়ির দিক নজর করবেন। দেখবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যত দূরে থাকুক, যেখানে থাকুক, সে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য। এক পর্যায়ে দেখবেন সে আপনার গোলাম হয়ে যেতে বাধ্য। তো বলছে আগেই সঠিকভাবে যেইভাবে বলা আছে ওইভাবে লিখতে হবে, কোনো রকম পণ্ডিতি করলে কাজ হবে না, বুঝলেন। এইভাবে যদি কষ্ট করে একটা তাবিজ লেখেন একটাতে কাজ হবে, আর সহজভাবে আপনি 1000টা করলেন আপনার কাজ হলো না, তাহলে তো আপনার লাভ নেই। আপনার কষ্ট হোক, একটা তাবিজ কষ্ট করে লেখেন, কাজ হয়ে যাবে একটা তাবিজেই।
তো ভিউয়ার্স, আশা করি আমার কথা বুঝতে পারছেন। আমি যেইভাবে বলছি এইভাবেই করেন।